যে ভারতকে আগে কেউ পাত্তা দিত না তারা এখন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। সামরিক শক্তি, অর্থনীতি আর কূটনীতি সব দিকেই ভারতের শক্তিমত্তা বেড়েছে। পাকিস্তানকে পেছনে ফেলে দেশটি এখন প্রতিবেশী চীনকে চোখ রাঙাচ্ছে। সময়ের সাথে বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব বেড়েছে আধিপত্য। প্রযুক্তি আর মহাকাশ খাতেও দেশটির চোখ ধাঁধানো উন্নতি করেছে। প্রশ্ন হলো, ভারত কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল? ভারতের এই উন্নতি কিন্তু একদিনে হয়নি, ধীরে ধীরে দেশটির সফলতার পথে হেঁটেছে। 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকে ভারত সমাজতন্ত্র ঘেঁষা অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিতে থাকে, গুরুত্ব দিতে থাকে স্বনির্ভরতা ও রাষ্ট্র নিয়ন্ত্রিত বিনিয়োগের উপর। তখন লাইসেন্স রাজ সিস্টেমের জন্য বেশিরভাগ আমদানি ও বিনিয়োগের ক্ষেত্রে নিতে হতো সরকারের অনুমতি, বাধাগ্রস্ত ছিল বিদেশি বিনিয়োগও। 1991 সালের কথা, ভারতে তখন চন্দ্রশেখর সরকার ক্ষমতায়। সোভিয়েত ইউনিয়নের পতনের জেরে আন্তর্জাতিক রাজনীতি বেশ উত্তাল। এমন পরিস্থিতিতে ভারতে মুদ্রাস্ফীতি চরমে ওঠে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছায় $1.2 বিলিয়ন, যা দিয়ে দেশটি মাত্র 3 সপ্তাহের মতো আমদানি করতে পারত। এই অর্থনৈতিক সংকট শেষ পর্যন্ত চন্দ্রশেখর সরকারের পতন ঘটায়। নতুন করে সরকার গঠন করেন নরসিমা রাও। তিনি অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন মনমোহন সিংকে। এই মনমোহন সিংই ভারতের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেন। তিনি এসে অর্থনীতিতে উদারীকরণ সূচনা করেন। ফলে বিশ্বের কাছে ভারতের বাজার উন্মুক্ত ও আরও সেবা ভিত্তিক হয়। তখন থেকে দেশটিকে অর্থনীতি নিয়ে খুব বেশি ভাবতে হয়নি। বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতি। 2027 সালের মধ্যে যেতে পারে তৃতীয় স্থানে। শুধু অর্থনীতিতে নয়, সামরিক শক্তিতেও ভারত দিনকে দিন উন্নতি করছে। এমনিতেই তারা পরমাণু শক্তিধর দেশ। 1998 সালে সফল পরীক্ষা চালিয়ে দেশটি পরমাণু ক্লাবে যুক্ত হয়। তবে দৃশ্যমান অগ্রগতি হয় 2014 সালে বিজেপির নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে। গত এক দশকে নিজেদের অবস্থান জানান দিতে সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে ভারত। প্রতিবেশী পাকিস্তানের থেকে তাদের প্রতিরক্ষা বাজেট কয়েক গুণ বেশি। ভারত 2023-24 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে 5.94 ট্রিলিয়ন রুপি বরাদ্দ করেছে। এই বিশাল বাজেট দেশটিকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয়ে সাহায্য করে। আমদানি করা ছাড়াও বর্তমানে ভারত নিজেদের দেশে সরঞ্জাম উৎপাদনে নজর দিচ্ছে। ভারতের পরাশক্তি হয়ে ওঠার ক্ষেত্রে আরেকটি বিষয় বেশ ভালোভাবে কাজ করছে, সেটি হলো তাদের সুবিশাল জনসংখ্যা। চীনকে টপকে ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। প্রায় 150 কোটি মানুষের এ দেশে অধিকাংশই তরুণ ও কর্মঠ। এই তরুণরা শিক্ষা, সংস্কৃতিতে নিজ দেশের পাশাপাশি বিশ্ব দুয়ারে ভারতের আলাদা ভাবমূর্তি তৈরি করছে। প্রযুক্তি ও মহাকাশ খাতেও ভারতের উন্নতি তাদেরকে পরাশক্তি হয়ে ওঠার জন্য সহায়তা করছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর খ্যাতি দুনিয়া জোড়া। 2023 সালে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছিল ভারতের মহাকাশযান চন্দ্রযান-3। এর 2 বছর পর 2025 সালে মহাকাশে মানবহীন মহাকাশযানের ডকিং সফলভাবে সম্পন্ন করেছে দেশটি। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এ সাফল্য অর্জন করেছে তারা। ভবিষ্যতে ভারতের মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনাও আছে। এছাড়া দেশটির 50টিরও বেশি সক্রিয় স্যাটেলাইট রয়েছে। আধুনিক বিশ্বে ভারতের প্রভাব বাড়াতে ও শক্তিশালী করতে এই বিষয়গুলো অবদান রাখছে। বিশ্বায়নের এই যুগে নিজেদের শক্তিমত্তা জানান দিতে কূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেখানে ভারত ইতোমধ্যেই অন্যতম প্রভাবশালী হয়ে উঠেছে। ভারতের সাথে আমেরিকা, রাশিয়া ও ফ্রান্স সহ অন্যান্য পরাশক্তিধর দেশগুলোর ভালো সম্পর্ক। এছাড়া মুসলিম বিশ্বের অনেক দেশ, যেমন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের সাথেও দেশটির বোঝাপড়া রয়েছে। দক্ষিণ এশিয়ায় তো ভারতের অনেকটা একচ্ছত্র আধিপত্য। G20 ও ব্রিক্স সহ অন্যান্য বৈশ্বিক জোটেও তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। দিন যত যাচ্ছে ভারতের এই প্রভাব বিস্তার শুধুই বাড়ছে। শক্তিধর দেশ থেকে পরাশক্তি হয়ে ওঠার ক্ষেত্রে ভারতকে বিষয়গুলো এগিয়ে দিচ্ছে।